আজকে যে মাদ্রাসাতুত তাকওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মাসুম ভাই, উনি কিন্তু এর আগেও একটা প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং দ্বিতীয় প্রতিষ্ঠান এইটা ওনার এককভাবে। তো আমি ইমাম উদ্দিন মাসুম ভাইকে আমি আমার পক্ষ থেকে বলবো যে উনি বড় চালাক মানুষ, উনি অনেক চালাক মানুষ। আমরা কিন্তু দুনিয়াতে বিল্ডিং বানাই, আমরা দুনিয়াতে জায়গা কিনি, আমরা দুনিয়াতে অনেক ফ্ল্যাট কিনি বা দুনিয়াবি সম্পদ করি, কিন্তু ইমাম উদ্দিন মাসুম ভাই এত চালাক মানুষ যে উনি বিল্ডিং না তৈরি করে, ফ্ল্যাট বুকিং না করে, উনি জায়গা জমি না করে উনি কোরআনের একটা মাদ্রাসা বানাইছে। এখানে বুঝতে হবে আপনাদের, যারা কোরআনের মাদ্রাসা এবং মসজিদের সাথে সম্পর্ক হয় তাদের জন্য জান্নাতে ঘর বানানো হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত জারি রাখে। আমরা একটু অন্তর থেকে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন সময় আমি নিজেও হতাশাগ্রস্ত হয়েছি। আমি আরও একটা প্রতিষ্ঠান করেছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো সেই প্রতিষ্ঠান করতে গিয়ে কিন্তু আমি হতাশাগ্রস্ত হইনি, কারণ সেখানে আমার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তো আমাকে এখানে একাকী সব সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে মাঝে মধ্যে আমি একটু হতাশ হয়েছি, কিন্তু যখনই আমার কাছে হতাশা এসেছে তখন আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করেছি। আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য প্রাপ্ত হয়েছি। তো আমি আশা করছি ইনশাআল্লাহ এখনও আল্লাহ তাআলা আমাকে হতাশ করবেন না। আপনাদের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এই সমস্ত মাদ্রাসার পরিবেশ, এই সমস্ত ব্যক্তিদের উদ্বেগের কারণে যখন এটা মিডিয়ায় প্রচার হয়ে যাবে, মানুষের চোখে পড়বে, তখন তারা বুঝতে সক্ষম হবে মাদ্রাসা মানে দোকানে দোকানে গিয়ে ভিক্ষা করা নয়, মাদ্রাসা মানে চামড়া উঠানো নয়, মাদ্রাসা মানে হলো নিজেকে স্বাবলম্বী করা এবং দুনিয়া এবং আখিরাতের পরিপূর্ণতা অর্জনের একমাত্র দ্বীনি প্রতিষ্ঠান হলো মাদ্রাসা। সেই এমন একটি নক্ষত্রময় মাদ্রাসা আমাদের হাফেজ মাওলানা ইমাম উদ্দিন মাসুম সাহেব শুরু করতে যাচ্ছেন। আমরা সকলেই সর্বোচ্চ সহযোগিতা, ছাত্র দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এবং যেখান থেকে আমরা যারা স্কুলে নিয়ে যেতে চাচ্ছে এমন কিছু পরিবার আছে তাদেরকে বুঝিয়ে আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে সহযোগিতা করব। মহান রব আমাদেরকে পরকালে নাজাত দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারা দেখতেই পাচ্ছেন মাওলানা ইমাম উদ্দিন মাসুম বর্তমান সময়ের সাড়া জাগানো একজন ইসলামী চিন্তাবিদ। সারা দেশে ঘুরেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়, যার কারণে উনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা আছে। এবং ইতিমধ্যে তিনি আরেকটি মাদ্রাসা করেছেন আমাদের শানবাগ রাস্তার মাথায়, তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা। এখনও ওখানে সাথে উনি অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে, সেখানেরও ডিরেক্টর। ওনার অভিজ্ঞতা আছে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত থাকার কারণে, এজন্য সেই অভিজ্ঞতার ঝুলি এখানে তিনি প্র্যাকটিস করবেন। আলহামদুলিল্লাহ, এখানে তিনি সপরিবারেই থাকেন, সার্বক্ষণিক থাকবেন। এখানে তিনি তার অভিজ্ঞতাকে, তার প্রতিভাকে বিকশিত করার জন্য ওনার জন্মভূমি দাগনভূঞা উপজেলায়, দাগনভূঞার মানুষদের মাঝে উনি নিজে হাফেজে কোরআন, এই এলেমের বাণী, এই এলেম, এই কোরআনের নূর ছড়িয়ে দেওয়ার জন্য একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছে। উনি একটি মাদ্রাসা দিয়েছেন, মাদ্রাসার নাম দিয়েছে মাদ্রাসাতুত তাকওয়া। আল্লাহ যাতে করে এই মাদ্রাসাতুত তাকওয়াকে তাকওয়ার মার্কাজ হিসেবে কবুল করে, আমরা বলি আমিন। আমি আসলে অত্যন্ত ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ। মাদ্রাসাতুত তাকওয়া ইন্টারন্যাশনাল এই যে প্রতিষ্ঠানটি আমি করার জন্য উদ্যোগ নিয়েছি, আমি বারবার আল্লাহর কাছে শুধু একটাই দোয়া করেছি যে আল্লাহ, আমি তো মাত্র চেষ্টাই করেছি, সফলতার মালিক তুমি। আমি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বারংবার আল্লাহর কাছে বলেছি যে আল্লাহ, আমরা তো শুধু চেষ্টা করতে পারি, সফলতা তো তোমার হাতে। আমি এমন একটি প্রতিষ্ঠানের নাম পছন্দ করেছি যে আমি চেয়েছি এখানে হবে তাকওয়ার শিক্ষা, ফরেজগারিতার শিক্ষা। এখান থেকে যারা আসবে এরা দিনদারিতা শিখবে, এটা আল্লাহর ভীতি তাদের অন্তরের ভেতরে জাগ্রত হবে। এই কথাটাকে মাথায় রেখেই আমি এই মাদ্রাসার নাম পছন্দ করেছি, মাদ্রাসাতুত তাকওয়া। এখন প্রশ্ন আসতে পারে শেষের দিকে কেন ইন্টারন্যাশনাল শব্দটি আমি ব্যবহার করেছি। ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক সমপর্যায়ের। তো আমার এই প্রতিষ্ঠান তো এখনো পর্যন্ত আন্তর্জাতিক সমপর্যায়ের হয়নি, তাহলে আমি কেন ইন্টারন্যাশনাল লিখেছি? এখানে লেখার একটা কারণ, তা হচ্ছে আমাদের দেশে অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু প্রতিষ্ঠানগুলোতে ইন্টারন্যাশনাল লেখা আছে, কিন্তু ইন্টারন্যাশনালটা যে আসলে কি তা তারা অনেকে জানেই না। তো আমি এটা দেখাতে চাই যে আসলে ইন্টারন্যাশনালটা আসলে কি, ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান কেমন হওয়া উচিত। এই কথা মাথায় রেখে আমি মাদ্রাসার নাম পছন্দ করেছি, শেষের দিকে ইন্টারন্যাশনাল শব্দটি ব্যবহার করেছি। আমি আশা করছি যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আল্লাহ তাআলা যদি কামিয়াব করেন, ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান একটা পর্যায়ে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে ইনশাআল্লাহ। এজন্য আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা
এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করছি। আজকের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করতে গিয়ে বিভিন্ন সময় আমি নিজেও হতাশাগ্রস্ত হয়েছি। আমি আরও একটা প্রতিষ্ঠান করেছি, ইতিমধ্যে আপনারা জেনেছেন। তো সেই প্রতিষ্ঠান করতে গিয়ে কিন্তু আমি হতাশাগ্রস্ত হইনি, কারণ সেখানে আমার সঙ্গে আরো কয়েকজন ছিলেন। তো আমাকে এখানে একাকী সব সিদ্ধান্ত গ্রহণ করতে গিয়ে মাঝে মধ্যে আমি একটু হতাশ হয়েছি, কিন্তু যখনই আমার কাছে হতাশা এসেছে তখন আমি আল্লাহর কাছে সাহায্য কামনা করেছি। আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আমি সাহায্য প্রাপ্ত হয়েছি। তো আমি আশা করছি ইনশাআল্লাহ এখনো আল্লাহ তাআলা আমাকে হতাশ করবেন না। আপনাদের দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিষ্ঠান নিয়ে আমি দুই একটি কথা বলবো, এরপরে ইনশাআল্লাহ হুজুর আমাদের ছাত্র যারা আছে তাদেরকে সবক দেবেন, এরপরে তিনি কিছু বক্তব্য রাখবেন, এরপরে দোয়া মোনাজাত করে আমরা ইনশাআল্লাহ কিছু নাস্তা পানির মধ্য দিয়ে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। মাদ্রাসাতুত তাকওয়া ইন্টারন্যাশনালে আমরা কিছু বিভাগ সমূহের কথা বলেছি, যেমন বিশুদ্ধ কোরআন শিক্ষা বিভাগ। অনেকেই চিন্তা করে যে বিশুদ্ধ কোরআন শিক্ষা বিভাগ এইরকম একটা বিভাগ আছে, ইতিপূর্বে তো আমরা শুনিনি। হঠাৎ করে এই বিভাগটা, এটা কোন বিভাগ? এই বিভাগটি আমরা রেখেছি স্কুল শিক্ষার্থী ছাত্রদের জন্য। স্কুলে অনেকে শিক্ষা গ্রহণ করে, কিন্তু আরবি কোরআনের তিলাওয়াতের ব্যাপারে তাদের অনেক অদক্ষতা, সহি শুদ্ধ তিলাওয়াত করতে পারে না। এই জন্য তাদের জন্য আমরা এই বিভাগটি এখানে চালু রেখেছি। স্কুলের শিক্ষার্থীরা নির্দিষ্ট একটা সময় আমাদের এখানে তারা কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। আমরা এখানে লিখেছি আধুনিক নাজরা বিভাগ। নাজরা মানে কোরআন শরীফ দেখে দেখে পড়া, কিন্তু এখানে আমি শব্দ ব্যবহার করেছে আধুনিক। এই আধুনিক মানে এখানে কিছু নতুনত্ব আছে। তো সেই নতুনত্বগুলো কি? আমার এখানে সেই নাজরা বিভাগে যারা পড়বে তারা এখান থেকে বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি এবং আরো কিছু প্রাসঙ্গিক বিষয়ের উপরে তারা দক্ষতা অর্জন করবে নাজরা বিভাগ থেকে, এবং এখান থেকেই তারা কোরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত শিখবে এবং তারা উপযোগী হবে কোরআনুল কারীম হিফজ করার মতো এরকম নিজেদেরকে উপযোগী করে তৈরি করতে পারবে। এই জন্য আমরা এখানে শব্দটা ব্যবহার করেছি আধুনিক নাজরা বিভাগ। এরপরে আমরা আরেকটি বিভাগ রেখেছি আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ। এখানে আমরা আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ রেখেছি এই জন্য যে আমাদের দেশে অসংখ্য মাদ্রাসা থেকে বিভিন্ন হাফিজ কোরআনরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় গিয়ে তারা দেশের সুনাম সুখ্যাতি অর্জন করেছে আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি ইনশাআল্লাহ মাদ্রাসাতুত তাকওয়া ইন্টারন্যাশনাল থেকে এইরকম ছাত্র, এইরকম হাফেজ তৈরি হবে যারা আন্তর্জাতিক পর্যায়ে এই দেশের নাম, মাদ্রাসা এবং আমাদের ইনশাআল্লাহ সুনাম সুখ্যাতি তারা বয়ে আনবে। এই জন্য আমরা আন্তর্জাতিক হিফজুল কোরআন বিভাগ রেখেছি। এরপরে আমরা আরেকটি বিভাগ রেখেছি হিফজ রিভিশন ও প্রতিযোগিতা বিভাগ। হিফজ রিভিশন হচ্ছে যারা হেফজ সম্পূর্ণ করেছে। আমার ওস্তাদ দাগনবী আহমদিয়া আজিজিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব তিনি বলেছিলেন একটি কথা, যে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি অনেকগুলো হাফেজ কোরআনরা আসে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য। প্রশ্ন করা হলে দেখা যায় যে তার ভেতর থেকে কোনো কথাই বের হচ্ছে না। তো এই জন্য উনি একটা কথা বলেছেন, যেন বারংবার যেন এই তিলাওয়াতটাকে যেন আবার বারবার শোনানোর ব্যবস্থা করা হয়, এরকম একটা বিভাগ রাখার জন্য তিনি বলেছেন। আমাদের এই বিভাগটা এখানে আছে। আমি হেফজ শেষ করেছি আজ থেকে প্রায় 22 বছর আগে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে এখনো পর্যন্ত আমি তারাবির নামাজ পড়াই, অর্থাৎ খতমে তারাবি এখনো আমি পড়াই আলহামদুলিল্লাহ। আমার অনেক মুসল্লিরা এখানে আছেন। তো আলহামদুলিল্লাহ এখন আমরা দেখি অনেক হাফেজ তৈরি হচ্ছে। প্রথম বছর হেফজ শেষ করে আসার পরেও কিন্তু তারাবি পড়ানোর মতো যোগ্যতা নাই। হয়তো 1 বছর পড়ালো, এরপরে তার সব শেষ হয়ে গেছে। এটার কারণ হচ্ছে সে যখন তিলাওয়াত করেছে আসলে তার তিলাওয়াতটা হয়েছে, কিন্তু তার পেছনের মুখস্থ রাখার যে সিস্টেমটা ছিল সেটা সে ধরে রাখতে পারেনি। তো এই জন্য আমরা আলহামদুলিল্লাহ এখনো তারাবি পড়ায় হয়তো সারাদিনে একবার কোরআনুল কারীম তিলাওয়াত করেছি, এরপর আর সারাদিন পড়ার সময়ও পাইনি। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তারাবি পড়ানোর মতো এখনো আল্লাহর অশেষ রহমতে এখনো সেই যোগ্যতা আছে। তো আমরা চাই আমার এখান থেকে একটা হাফেজ তৈরি হবে যেটাকে বুলেটের মতো তৈরি হতে হবে। সে তিলাওয়াত করবে, প্রশ্ন করার সঙ্গে সঙ্গে যেন সে যেন বলতে পারে যে এই পড়াটা, এই আয়াতটা, এই পৃষ্ঠাটা কোথায় আছে, সে যেন তিলাওয়াত করতে পারে। এই জন্য আমরা হিফজ রিভিশনের একটা বিভাগ রেখেছি। পাশাপাশি আমরা রেখেছি প্রতিযোগিতা বিভাগ। শুধু হেফজ যে সে করবে তা নয়, তাকে প্রতিযোগিতার মধ্য দিয়ে তাকে দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে সে যেন নিজেকে সব জায়গায় প্রেজেন্টেশন করতে পারে। এই জন্য আমরা প্রতিযোগিতা বিভাগ রেখেছি। আশা করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমরা ইনশাআল্লাহ আমাদের এই বিভাগ সমূহকে সফলতার সঙ্গে আমরা সফলতার ধার প্রান্তে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমাদের কিছু বিশেষত্ব রয়েছে, তা হচ্ছে স্বল্প সময় তাসবিহ সহ পবিত্র কোরআনুল কারীম বিশুদ্ধভাবে হেফজ সম্পূর্ণ করার বিশেষ ব্যবস্থা। এই কথাটি আমরা লিখেছি এই জন্য আমাদের দেশে অনেক প্রতিষ্ঠানে আমরা দেখেছি, আমরাও যখন পড়েছি এক একজনের দাড়ি উঠে, মানে বিয়ের বয়স হয়েছে এখনো হাফজ শেষ করতে পারে না, এরকমও অসংখ্য আছে। জীবনটা সেখানে শেষ হয়ে গেছে।
তো হাফেজ হেফজ শেষ করার পরে তার আর জীবনে কিছু হয়নি। আমাদের টার্গেট আমরা একজন হাফেজ কোরআন তৈরি করব, বেশি থেকে বেশি হলে 3 বছর। 3 বছরের ভেতরে যেন সে তার পুরো কোরআনুল কারীম কমপ্লিট সে মুখস্থ করতে পারে। স্বল্প সময়ের ভেতরে আমরা এই কাজটা ইনশাআল্লাহ আমরা পরিচালনা করব। এর ভেতরে আমাদের কোন হাফেজ হতে পারে 1 বছরে, কেউ হতে পারে 1.5 বছরে, কেউ 2 বছর, তবে সর্বোচ্চ 3 বছর। এরপরে আমরা যদি দেখি যে কোনো ছাত্র দুর্বল, আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে অভিভাবককে জানাবো যে আপনার সন্তান হেফজ করতে পারবে না, আপনার সন্তানকে আপনারা জেনারেল শাখায় ভর্তি করেন, তার জীবন নষ্ট করা যাবে না। আপনার সন্তান আমার কাছে আমানত, আমি এই আমানতের খেয়ানত করতে পারবো না। এজন্য আমরা এখানে স্বল্প সময়ের ভেতরে তাজবির সহকারে বিশুদ্ধ কোরআনুল কারীম হেফজের একটা বিশেষ ব্যবস্থা রেখেছি। হেফজের পাশাপাশি জেনারেল 1ম শ্রেণী থেকে 5ম শ্রেণী পর্যন্ত পাঠদান, অর্থাৎ শুধু যে হাফেজ হবে তা নয়, হেফজের পাশাপাশি তার জেনারেল শাখা চলবে 5ম শ্রেণী পর্যন্ত। কোথায় কোথায় আছে একেবারে দাখিল 10ম শ্রেণী পর্যন্ত। প্রশ্ন আসতে পারে আপনি 10ম শ্রেণী দেন নাই কেন? আমি 10ম শ্রেণী এই জন্য দেই নাই, আমাদের দেশে এই 2টা বিভাগ একসাথে চলার কারণে হাফেজ আছে অনেক, কিন্তু তার এই দিকও হয় নাই ওই দিকও হয় নাই, অর্থাৎ জেনারেলটাও ঠিকভাবে হয় নাই, হেফজুটাও সঠিকভাবে হয় নাই। এই জন্য আমরা টার্গেট করছি প্রথম 3 বছর সাধারণত একজন হাফেজ হওয়ার জন্য তাকে নুরানি বিভাগের একটা পড়ালেখার বিষয় আছে, তো সেখানে তার 3টা ক্লাস হয়ে যাবে, বাকি থাকবে আর 2 ক্লাস। এই 2 ক্লাস আমাদের এখানে পড়বে 3য় বছর, অর্থাৎ তাকে আমরা টার্গেট করব 3 বছরে হাফেজ, তাহলে তার 2 বছর এইদিকে জেনারেল শাখার পাশাপাশি তার হেফজুটা চললো। 3য় বছরে এসে আমরা তার জেনারেল পড়াটা বন্ধ করব, কোরআনুল কারীমের মুখস্থের দিকে আমরা তাকে বেশি দাবিত করব, যাতে করে তার কোরআনুল কারীমটা সঠিকভাবে হেফজ সম্পূর্ণ হয়ে যায়। এই জন্য আমরা 5ম শ্রেণী পর্যন্ত এখানে রেখেছি। এরপরে আমরা রেখেছি আন্তর্জাতিক কারি ও হাফেজ দ্বারা মস্কের মাধ্যমে বিশ্ববিখ্যাত হাফেজ ও কারীদের সুর তরজ শিক্ষা প্রদান। এটা হলো যে আমরা দেখি একজন হাফেজ আব্দুর রহমান আস-সুদাইস, কাবা শরীফের শ্রেষ্ঠ ইমাম, প্রধান ইমাম, ওনার সুরে তিলাওয়াত করতে পারে, শায়েখ আশ-সুরাইমের কণ্ঠে তিলাওয়াত করতে পারে। আমাদের বাংলাদেশে এরকম অসংখ্য আছে, আলহামদুলিল্লাহ। এরকম আমি নিজেও কয়েকটা কণ্ঠে তিলাওয়াত করতে পারি। তো আমাদেরকে কিন্তু এগুলো আমাদের প্রতিষ্ঠান থেকে তখন শেখানো হয়নি, আমরা বিভিন্ন ভিডিও ক্লিপ দেখেছি, এগুলো দেখে দেখে আমরা সেখান থেকে চর্চা করেছি। এরপরে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা সেটা আয়ত্ত করতে পেরেছি। তো আমরা এখানে এটা শিক্ষা দেব এবং আমরা ছাত্রদেরকে সেইভাবে তৈরি করবো ইনশাআল্লাহ। এরপরে আছে জাতীয় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা অংশগ্রহণ, যা আমি আগেই বলেছি। প্রবাসী অভিভাবকগণের সন্তানদের দায়িত্ব গ্রহণ, বাবা থাকে প্রবাসে, সন্তান থাকে দেশে, অনেক ক্ষেত্রে দেখা যায় এই সন্তানের পড়ালেখা হয় না, আমরা তাদের সন্তানদের দায়িত্ব গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের বিশেষত্ব সমূহের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠতম একটা হচ্ছে আমরা আধুনিক হোস্টেল ব্যবস্থা রেখেছি। 3 বেলা খাবার, 2 টাইম নাস্তার বিশেষ ব্যবস্থা থাকবে, মানসম্মত এবং রুচিসম্মত স্বাস্থ্যসম্মত খাবার থাকবে। অভিজ্ঞ শিক্ষক এবং যত্নশীল শিক্ষক মন্ডলী দ্বারা আমাদের এখানে শিক্ষা প্রদান করা হবে ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য আমরা সিসি ক্যামেরা ব্যবহার করেছি। দেশে বর্তমান সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স তৈরি হচ্ছে, এই ক্ষেত্রে ছাত্র এবং শিক্ষক এবং অভিভাবক সকলের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদের পুরো এই ফ্লোরটাতে, আমাদের পুরো এই বিল্ডিংটার প্রতিটা সিঁড়িতে এবং প্রতিটা রুমে, অর্থাৎ প্রতিটা লিফটের সামনে এবং আপনার বাহিরে ভেতরে সব জায়গাতে আমরা এখানে সিসি ক্যামেরা ব্যবহার করেছি ইনশাআল্লাহ। নিরাপত্তার সর্বোচ্চ নিশ্চয়তা আমরা এখানে নিশ্চিত করার জন্য চেষ্টা করেছি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা রেখেছি, এখানে কারেন্ট ছিল না প্রায় আধা ঘন্টার মতো, আপনারা অনেকে টের পান নাই, আমরাও বুঝতে পারিনি যে মাইক কেন বন্ধ হয়েছে। তো আমাদের এখানে যে সকেটটা আছে এটাতে আমাদের আইপিএস এর সংযোগ দেওয়া হয়নি, এই জন্য আমরা মাইক বন্ধ হয়েছে, আমরা মনে করছি নষ্ট হয়ে গেছে, কিন্তু পাখা চলতেছে, লাইট জ্বলতেছে, আমরা বুঝতে পারিনি। তো আমাদের এখানে 24 ঘন্টা এইভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা ইনশাআল্লাহ এখানে সেই সুবিধা গ্রহণ করবে। এরপরে শ্রুতিমধুর নির্ভুল তিলাওয়াতের জন্য অডিও ভিজুয়াল প্রযুক্তির বিশেষ ব্যবস্থা। পেছনের যে দেয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেয়ালে আমাদের একটা মনিটর থাকবে, গুগল মনিটর, যেখান থেকে ছাত্ররা তাদের ক্লাস টাইমের পরে পরবর্তী সময়টাতে তারা এখান থেকে কোরআনুল কারীম বিভিন্ন কারি এবং বিভিন্ন হাফেজদের তিলাওয়াত তারা শ্রবণ করবে এবং সেখান থেকে তারা বিশুদ্ধতার সঙ্গে কোরআনুল কারীম তিলাওয়াতের ইনশাআল্লাহ নিজেদেরকে উপযোগী করে তৈরি করতে পারবে। এরপরে আমাদের রয়েছে আরেকটা বিশেষত্ব, তা হচ্ছে ছাত্রদের পাঞ্জাবি। আমরা দেখি অনেক সময় বাচ্চাদের অ্যালার্জি হয়, চুলকানি হয়, তো এটা কেন হচ্ছে? সঠিক সময় তার পাঞ্জাবিটা ধোয়া হয়নি, ময়লা জমে গিয়েছে। এজন্য আমরা এখানে লন্ড্রির ব্যবস্থা রেখেছি। প্রতিষ্ঠান নিজ উদ্যোগেই তাদের জামা কাপড় ধোয়ার ব্যবস্থা করবে এবং আয়রনের ব্যবস্থা রাখবে, যাতে করে একটা ছাত্র নিরাপত্তার সঙ্গে সে যেন সুস্থতার সঙ্গে জীবন অতিবাহিত করতে পারে।
পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষা, খেলাধুলা, বিনোদনের বিশেষ ব্যবস্থা আছে। ছাদের উপরে আমরা গার্ডেনের ব্যবস্থা রেখেছি, পার্কের ব্যবস্থা যারা দেখেছেন তারা তো দেখেছেন, যারা দেখেন নাই তাদেরকে আমি বলবো একটু ভিজিট করে যাবেন। এর পাশাপাশি আমাদের কিছু সংযোগ এখনো বাকি আছে, আমরা সেগুলো ইনশাআল্লাহ যোগ করব, আপনারা তখন আরো বেশি ইনশাআল্লাহ উপভোগ করতে পারবেন। অভিভাবক ও শিক্ষার্থীদের সুবিধার জন্য আমাদের এখানে যে লিফট আছে, রাত 11টার পরে লিফট বন্ধ থাকে, এই ছাড়া সারা সময় ইনশাআল্লাহ লিফট চালু থাকবে। আমাদের এখানে যে ছাত্ররা ভর্তি হবে, ভর্তির সময় শুধু সে তার পাঞ্জাবি, সে তার জামা কাপড় নিয়ে আসবে, এরপরে তার বেডিং পত্র, বালিশ, মশারি, তার খাওয়া দাওয়ার প্লেট, তার আসবাবপত্র, সাবান, শ্যাম্পু, যা যা লাগে সব আমরা সরবরাহ করব। বাড়ি থেকে আর তাকে কোনো কিছু নিয়ে আসতে হবে না ইনশাআল্লাহ। সব মিলে এই সুবিধাগুলোর পাশাপাশি আমাদের মূল আকর্ষণ থাকবে তাদের পড়ালেখার মান উন্নয়ন করা, আমাদের বিশেষ টার্গেট থাকবে সেটাই। আমি আশা করছি ইনশাআল্লাহ আপনারা আমার কথাগুলো অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আল্লাহর সাহায্য নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই কথা বলে আপনাদের সকলের দোয়া চেয়ে আমি আমার কথা এখানে শেষ করছি।